ওয়েলকাম টু জিও কেয়ার। জিও কেয়ার তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই মাধ্যমিকের 2026-এর ক্যান্ডিডেট যারা আছো, টেস্ট পেপার সবারই এসে গেছে। এবিটিএ অবশ্যই তো আছে কাছেই। তো আজকে আমরা এবিটিএ থেকে একদম ধারাবাহিকভাবে প্রত্যেকেই তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। অনেকে শুরু করে দিয়েছো সলভ করা। যারা শুরু করে দিয়েছো একবার তাদের রিভিশন হয়ে যাবে, আর যাদের এখনও বাকি আছে তারা এখান থেকে সলভটা তোমরা করে নিতে পারো। চলো দেরি না করে আমরা এক এক করে সলভগুলো করি। ফার্স্টে দেখো বলেছে যে আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপের নাম। আরোহণ প্রক্রিয়া সাধারণত কী হয়, ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। তো এই প্রক্রিয়া সৃষ্ট যে ভূমিরূপ সেটা হলো বালিয়াড়ি, যেখানকার উচ্চতা বৃদ্ধি পায়। ওকে, তাহলে ফার্স্টের আমাদের অ্যান্সার হলো বালিয়াড়ি। নেক্সট, ইনসেলবার্চ আরও ক্ষয়ে পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলা হয় বর্নহার্ড। ওকে, নেক্সট, মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে বায়ু কোন দিকে প্রবাহিত হয়, সেটা হলো উত্তর পশ্চিম বায়ু। নেক্সট হলো 4/3 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে সেটা হলো অপশান ঘ। ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো, এখানে তোমাদের অ্যান্সারটা হবে মৌসুমি স্রোত। ঠিক আছে, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত হয়? এখানে রাইট অ্যান্সার হবে অপশান ক, 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। ফ্লাই অ্যাশ কোনখান থেকে পাওয়া যায়? ফ্লাই অ্যাশ পাওয়া যায় বা উৎপত্তি হয় সেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। অপশান ক অ্যান্সার। সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হলো, সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে কার? সেটা হলো জম্মু কাশ্মীর। ওকে, নেক্সট, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ, এই দুটো এর মধ্যে গোদাবরী এবং তোমার কৃষ্ণা, এই দুটোর মাঝখানে যে হ্রদটা, সেই হ্রদের নাম হলো অপশান ক, কোলেরু হ্রদ। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটা পদ্ধতি, কোন পদ্ধতিটা নেওয়া হয়? সেটা হলো ফালি চাষ। ওকে, নেক্সট, 1.11 দাগের বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথা থেকে? সেটা হচ্ছে এই কোন চাষে? তুলো চাষে। অপশান খ অ্যান্সার। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, সেটা হলো অপশান গ, ভিলাই। ওকে, নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো, আমরা সবাই জানি, কেরালা। ঠিক আছে, র্যাডার হলো একটা কী ধরনের সেন্সার? র্যাডার হলো অ্যাক্টিভ সেন্সার। নেক্সট, এবার আসছি আমরা শুদ্ধ এবং অশুদ্ধ এই পার্টে। আচ্ছা, এখানে অবহর্ষ এবং উৎপাদন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। এটা ঠিক না ভুল? অবশ্যই এটা হলো ঠিক। তাহলে আমরা কি করব, এখানে যে অ্যান্সারটা তোমাদের বোঝার সুবিধার জন্য যে দাগ নাম্বার আছে, সেই দাগ নাম্বারের উপরে ক্রস কিংবা চিকে এরকম দিয়ে বোঝাচ্ছি, এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটা হলো শুদ্ধ। পশ্চিম উপকূলে যেহেতু প্রচুর বন্যা হয়, পূর্ব উপকূলে সেই জন্য না, সেই সমুদ্র স্রোতের কারণে কী হয়? খরা সৃষ্টি হয়। আচ্ছা, মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলন শাখা হলো কামচটকা স্রোত। ঠিক আছে, এটার হলো অ্যান্সার অপশান তোমার অশুদ্ধ এটা। ঠিক আছে, তাহলে চেকে। স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য, এটার অ্যান্সার হবে শুদ্ধ। ঠিক আছে, অর্থাৎ টিক চিহ্ন দিলাম। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি দেখা যায়, এটা শুদ্ধ। যেহেতু উত্তর ভারতে সমস্ত নদীগুলোই নিত্যবহ নদী, ম্যাক্সিমামই। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, ঠিক না ভুল? এটার অ্যান্সার হলো ঠিক, চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর। উপগ্রহ চিত্রে সর্বদা একই স্কেল থাকে, অবশ্যই অ্যান্সার ঠিক, শুদ্ধ এটি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কী নামে পরিচিত? শর্ট তালবস্য ট। গিনি উপকূলে স্থানীয় বায়ু কী নামে পরিচিত? সেটা হলো হারমাট্টান। হয়াকার র, ময়াকার টয় আকার দন্ত, হারমাট্টান। ওকে, উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে, সেটা হলো
দীর্ঘ তরঙ্গ রূপে। ঠিক আছে। নেক্সট, মরা কোটাল হয় ড্যাশ তিথিতে। মরা কোটাল সবসময় অষ্টমী তিথিতে হয়। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। ঠিক আছে। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। এটা হলো পশ্চিমবঙ্গ, ইংলিশে আমি লিখে দিচ্ছি শর্টে ওয়েস্ট বেঙ্গল। উপগ্রহ চিত্র প্রস্তুত করে কোন সংস্থা? সেটা হলো ইসরো, ISRO, ইসরো। ভারতের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি? এটা হলো আন্টার্কটিকার ওয়ালকট সার্ক। ঠিক আছে, আমি এখানে লিখলাম আন্টার্কটিকার ওয়ালকট সার্ক। আচ্ছা, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? আমি এর অ্যান্সারটা এখানে লিখছি 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলা হয়? অ্যান্সার হলো শিশির। একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ। একটি কঠিন সংক্রামক মানে বর্জ্যের উদাহরণ হলো আমরা প্লাস্টিকের সিরিঞ্জ বলতে পারি। ঠিক আছে, মানে যেগুলোতে ইনজেকশন সিরিঞ্জ। ঠিক আছে, সিরিঞ্জ। নেক্সট, হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে প্রথম নেওয়া হয়? সেটা হলো তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু। নেক্সট, যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলা হয়? এটার অ্যান্সার হলো খারিফ শস্য, মানে যেটা এখন তোলা হচ্ছে, খারিফ শস্য। নেক্সট, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলা হয়? তাল বলা হয়। ওকে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? এটা হলো প্লাঙ্কটন। প্লাঙ্কটন, অনেক জায়গায় জফলা দেওয়া থাকে। নেক্সট, তাহলে এবার ডান দিক বাম দিক মেলাই। বারখান, এটা হলো বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। ক্রান্তীয় ঘূর্ণবাদ কোথায় দেখা যায়? সিটি অফ জয়, এটা অবশ্যই সিটি অফ জয়। আচ্ছা, বারখান হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে। নেক্সট, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা পুষায় অবস্থিত। সিটি অফ জয়, এটা কলকাতায়। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণবাদ, এটা ইয়াস। ওকে, করা হয়ে গেল। নেক্সট 1 মার্কসের আছে বলতে ম্যাপ পয়েন্টিং। নেক্সট একটা চ্যাপ্টারে বা নেক্সট একটা ভিডিওতে তোমাদের 5টা পরপর, যখন ম্যাপ পয়েন্টিং করাবো 5টা পরপর ম্যাপ মানে পেজের ম্যাপ পয়েন্টিংগুলো একসঙ্গে করে দেবো। দেখো এখানে ম্যাপ পয়েন্টিংগুলো সহজ আছে, তবুও তোমাদের সুবিধার জন্য সমস্ত ম্যাপ পয়েন্টিং আমি প্রোভাইড করে দেবো। ওকে, নীলগিরি পর্বত, লুনি নদী, কঙ্কন উপকূল, একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, এই সমস্তগুলো আছে। আচ্ছা, চলো আমাদের সেকেন্ড যে পেজটা আছে, পেজ নাম্বার 82। ঠিক আছে, 82 পেজ নাম্বারের যে পেজটা আছে সেইটা আমরা সলভ করি। আচ্ছা, বিভিন্ন সঞ্চয়ত ভূমিরূপ গঠিত হয় ড্যাশ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়া হবে? আরোহণ প্রক্রিয়া। সঞ্চয়ত প্রক্রিয়া সাধারণত আরোহণ প্রক্রিয়া হয়। আচ্ছা, জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত, তাহলে জলঘটিত মানে যে গর্তটা তৈরি হয় তাকে কি বলা হয়? সেটা হলো প্রপাত কূপ। ওকে, আচ্ছা। নেক্সট, পলল বেজনী হিমবাহ পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি কি হবে? পিরামিড চূড়া, অপশান ঘ। ঋতুভিত্তিক
প্রবাহিত সাময়িক বায়ু হলো, এখানে অ্যান্সার হবে অপশান খ, মৌসুমী বায়ু। শৈলক্ষে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের কোন ঢালে? অবশ্যই প্রতিবাদ ঢালে। একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো, এখানে অ্যান্সার হবে নিরক্ষীয় স্রোত। ফ্লাই অ্যাশ কোন প্রকারের বর্জ্য? ফ্লাই অ্যাশ অবশ্যই একটা শিল্প বর্জ্য। কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? অবশ্যই কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম সেচ খাল কি হবে? ইন্দিরা গান্ধী ক্যানাল। ওকে, নেক্সট। আচ্ছা, কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলা হয়? কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় চেরি ব্লসম। ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত? সেটি হলো অসমের জোরহাট। যে শিল্পের জন্য সল্ট লেকের সেক্টর 5 বিখ্যাত সেটা হলো তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য, দেখো আগের সেটেও ছিল কিন্তু এ সেটেও আবার তোমার রিপিট হয়েছে, তাহলে সেটি হলো কেরল। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবশ্যই বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। আচ্ছা, এখানে কিন্তু শুদ্ধ আর অশুদ্ধ হলে এই লিখতে বলেছে, কিন্তু আমাদের সুবিধার জন্য একটু আমরা ওগুলো ক্রস এবং টিক এই চিহ্নের মাধ্যমে দেখিয়ে দেবো এখানে। ওকে, আচ্ছা, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত, এটা অবশ্যই ঠিক অ্যান্সার। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়? অবশ্যই না, উষ্ণতা সেখানে হ্রাস পায়, তাই ভুল এটি। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়? অবশ্যই এটা ঠিক অ্যান্সার। মুখ্য জোয়ারের বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়? এটা অবশ্যই ঠিক অ্যান্সার, তাহলে এখানে ঠিক। ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা প্রথম হয়েছিল? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই রাজ্য পুনর্গঠন কমিশনের ভিত্তিতে ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠন কমিশনটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির হয়? অবশ্যই না, ভুল অ্যান্সার। হীরক চতুর্ভুজ রেল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাহলে সোনালী চতুর্ভুজ অবশ্যই সড়ক, তাই হীরক চতুর্ভুজ রেলের সঙ্গে যুক্ত, তাই অ্যান্সারটা ঠিক, কোশ্চেনটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট, অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত? সেটা হলো বারখান, বয়াকার ক্ষয়রেফ আকার দন্তন্য। নেক্সট, ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? কোন বায়ুস্তরকে? সেটা হলো ওজোন, যেটা কোন স্তরে আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। বৃষ্টিমাপক যন্ত্রটি হলো রেন গজ। নেক্সট, নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ? তো নর্মদা অবশ্যই পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা। ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ কৃষি? এক প্রকার স্থানান্তর কৃষি, স্থানান্তর কৃষি। নেক্সট, RF এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, FRACTION। ওকে, নেক্সট, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত? সেটার অ্যান্সার হলো নুনাটক্স। ঠিক আছে, নুনাটক। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? ক্যাটাবেটিক বায়ু হচ্ছে, এখানে এতটা লেখা সম্ভব না, তোমরা বলে দিচ্ছি, একটু লিখে নাও। ক্যাটাবেটিক বায়ু হলো পর্বতের শীর্ষদেশ থেকে পর্বতের উপত্যকার দিকে নিম্নগামী বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। ওকে, নেক্সট, পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম কি? সেটা হলো গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। নেক্সট, কোন মৃত্তিকায় কার্পাস মৃত্তিকা বলা হয়? কোন মৃত্তিকাকে? এটা হলো কৃষ্ণ মৃত্তিকাকে। ঠিক আছে, নেক্সট, বাণিজ্যিকভাবে ফল উৎপাদন প্রক্রিয়াকে এক কথায় কি বলা হয়? হর্টিকালচার। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ? শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ হলো কার্পাস বয়ন শিল্প।
ঠিক আছে? তাহলে কার্পাস বয়ন শিল্প। ওকে, নেক্সট, মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? সেটি হলো উত্তর প্রদেশ। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? সেটি হলো ডিজিটাল রূপে। ডিজিটাল রূপে প্রকাশ করা হয়। ওকে, নেক্সট, বাম দিক ডান দিক মেলাও। তাহলে এল নিনো এটা হলো খ্রিস্টপুত্র। এল নিনো শব্দের অর্থ মেঘালয়। মেঘালয়ের ঠিক উল্টো দিকে আছে শিলং। পাঞ্জাব, পাঞ্জাবে প্রথম সবুজ বিপ্লব হয়। এবং দেরাদুন, যেখানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে। ওকে, তোমরা কন্টিনিউয়াস এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো। কোনো রকম সুবিধা অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর এগুলো তোমাদের কেমন উপকারে লাগছে, কতটা তোমাদের আমি সাহায্য করতে পারছি, অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের বন্ধুবান্ধবদের সবার যাতে রেজাল্ট ভালো হয়, সেই জন্য তোমাদের বন্ধুদের মধ্যে সমস্ত জিনিসগুলো, এই যে চ্যানেলটা কিংবা ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই তোমরা একসঙ্গে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো, ঠিক আছে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।